আমরা দুইটা ভাগে ভাগ করেছি যে আল্লাহ কোথায় এবং আল্লাহ কেমন। আল্লাহ কোথায় এ সম্পর্কে শুধুমাত্র আমাদের দেশেই অসংখ্য মতামত রয়েছে, অসংখ্য মতামত রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করার দিক হচ্ছে তিনটি। অস্বীকার করার দিক কয়টি? তিনটি। তিন ভাবে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করা হয়। তার মধ্যে হতে এক নাম্বার হচ্ছে পরিপূর্ণভাবে পুরাপুরি ভাবে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করে দেওয়া হচ্ছে। পুরাপুরি ভাবে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করে দেওয়া হচ্ছে। যেমন আমরা মুতাজিলা, জাবরিয়া এবং মুতাআত্তিলা সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিলাম যে মুতাআত্তিলা সম্প্রদায় বলছে যে না, আল্লাহর গুণবাচক সিফাত এবং কর্মকাণ্ড এগুলো বলতে আসলে কিচ্ছু নেই, একদম অস্বীকার করে ফেলছে, একবারে অস্বীকার মুতাআত্তিলা সম্প্রদায়। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহর গুণবাচক নামকে স্বীকার করে, কিন্তু গুণবাচক কর্মকাণ্ড, গুণবাচক অবস্থান, গুণবাচক দিকগুলোকে তারা স্বীকার করে না, অস্বীকার করে ফেলে, যেটা আমাদের দেশে বর্তমান সময়ে বিদ্যমান, 100% বিদ্যমান। আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তোমার নাম গফফার, তুমি আমার উপরে ক্ষমা করো, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি সত্তার, আল্লাহ তুমি রাজ্জাক, আমাকে রিজিক দান করো। আমাদের এই দেশের অধিকাংশ মানুষ, শতকরা 98 জন মানুষ আল্লাহর এই নামগুলোকে চিনে, আল্লাহর এই নামগুলোকে তারা স্বীকৃতি দেয়, কিন্তু এই নামগুলোর মধ্যে যে গুণবাচক কর্মকাণ্ড রয়েছে এবং আল্লাহর সিফাত গুলো যে রয়েছে, আল্লাহর অবস্থান সম্পর্কিত, আল্লাহর আকার আকৃতি সম্পর্কিত, আল্লাহর গুণবাচক যে সমস্ত বিষয় রয়েছে সেইগুলোকে অস্বীকার করে ফেলছে। প্রথমটাকে স্বীকার করছে, আল্লাহর আত্মাকে স্বীকার করছে এবং আল্লাহর সিফাতকে কি করছে? অস্বীকার করছে। এইটা ভুরি ভুরি আমাদের দেশে, বিশেষ করে হানাফি সমাজের প্রত্যেকের একই দাবি, তারা চিশতি হোক, নকশবন্দি হোক, সোহরাওয়ার্দী হোক, মুজাদ্দেদি হোক, দেওবন্দি হোক, আলিয়ার হোক, স্কুলের হোক, কলেজের হোক, যে যেই পর্যায়ের হোক, জামাতি ইসলামের হোক, যে পর্যায়ের হোক, তারা দ্বিতীয় বিষয়টাকে অস্বীকার করে ফেলছে এবং তাদের কাছে এই বিষয়ে কোনো জ্ঞান নেই বললেই চলে। এবং তাদের কাছে এই বিষয়ে যে জ্ঞানটা আছে সেটা হচ্ছে হিন্দুয়ানি জ্ঞান, সেটা হচ্ছে মুতাজিলা সম্প্রদায়ের জ্ঞান। হিন্দুদের ধর্মীয় জ্ঞানকে তারা আল্লাহর সিফাতের ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটিয়েছে, যেটা আমরা সামনের দিকে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে যে যারা আল্লাহর কিছু সিফাতকে স্বীকার করে এবং কিছু সিফাতকে অস্বীকার করে। কিছু সিফাতকে স্বীকার করছে, এক সম্প্রদায় বলছে যে না, আল্লাহ আরশে আজিমেই আছেন, আল্লাহ আকাশেই আছেন, আল্লাহ আরশে আজিমেই আছেন, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্বীকার করছে না। আল্লাহর যে অঙ্গ প্রত্যঙ্গের সিফাত গুলো আছে এইগুলোকে একবারে মাটিতে মিশিয়ে দিয়ে বলছে এটা কুদরত অথবা এটা নেই, অস্বীকার করে ফেলছে। তাহলে কয় ভাবে অস্বীকার করা হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতকে? 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে আসমা এবং সিফাত দুইটাকেই অস্বীকার করে দিচ্ছে, দুইটাকেই তারা অস্বীকার একদম করে ফেলছে, যেমন মুতাআত্তিলা সম্প্রদায়। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর আত্মাকে সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোকে স্বীকার করছে, কিন্তু গুণবাচক সিফাত গুলোকে তারা স্বীকার করছে না। 3 নাম্বার হচ্ছে অংশকে স্বীকার করছে আর অংশকে স্বীকার করছে না। এই 3 ভাবে আল্লাহর আত্মা এবং সিফাতকে অস্বীকার করে ফেলা হচ্ছে। এরাও ওই আয়াতের আলোকে মক্কার মুশরিকদের এক পর্যায়ে পড়ে যাবে, অথবা তার পূর্ববর্তী যুগের যে সমস্ত লোকরা আল্লাহর আত্মা এবং সিফাতকে অস্বীকার করত তাদের মতো একই ধারাবাহিকতায় তারা পর্যবসিত হবে, একই ধারাবাহিকতায় তারা পর্যবসিত হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর অবস্থান কোথায়? আমরা বলেছিলাম যে আল্লাহ কে, আল্লাহ কোথায় এবং আল্লাহ কেমন। আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহর অবস্থানটা কোথায় আমরা দেখতে পাই। যদিও এই মিসাল দেওয়া ঠিক হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ মিসাল। পৃথিবীতে এমন কোন মাখলুক পাওয়া যাবে না যে ঠিকানাহীন। প্রত্যেকটা মাখলুকের একটা ঠিকানা আছে। মাছ তার পানির মধ্যে বসবাস করে, কিছু মাছ আছে যে নদীতে বসবাস করে, সাগরে যেতে পারে না, সাগরে গেলে সে মারা যায়। কিছু মাছ আছে যেগুলো পুকুরে বসবাস করে, এইগুলোকে বেশি পানিতে গেলে তারা সেখানে আর টিকে থাকতে পারে না। আবার সাগরের মাছগুলো যদি আমাদের খাল বিলে চলে আসে অথবা
পুকুরের মধ্যে চলে আসে, তারাও সেখানে টিকে থাকতে পারে না। পৃথিবীতে এমন কোন প্রাণীকে খুঁজে পাওয়া যাবে না যেই প্রাণীর অবস্থানগত দিক নেই। প্রত্যেকটা প্রাণীর একটা ঠিকানা আছে, যদিও সেটা আশ্রয়হীন ঠিকানা। বাবুই পাখিও তার একটা গাছের মধ্যে আশ্রয় বানায়, একটা ঘর বানায়। তারপরে চড়ুই পাখিও কার্নিশের মধ্যে বানায়। মৌমাছিগুলোও একটা অবস্থান নিয়ে তৈরি করে। রাস্তার মধ্যে আরো অসংখ্য মাখলুকাত রয়েছে। জঙ্গলেও এক শ্রেণীর মাখলুক বসবাস করে, তাদের প্রত্যেকেরই একটা একটা গুহা আছে, একটা একটা অবস্থান আছে। সারাদিন ঘুরে বেড়ায়, রাতের বেলায় তারা তাদের অবস্থানে চলে যায়। আবার যে সমস্ত মাখলুক গুলো রাতের বেলায় ঘুরে বেড়ায়, তারা দিনের বেলায় একটা পর্যায়ে তারা তাদের অবস্থানে চলে যায়। এমন কোন মাখলুককে খুঁজে পাওয়া যাবে না, দুষ্কর হয়ে যাবে, যার ঠিকানা আশ্রয় বলতে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে তিনি আশ্রয়হীন নন, তিনি ঠিকানাহীন নন, তিনি অবস্থানহীন নন। এই কথা এই জন্যই বলতে বাধ্য হলাম, কারণ হক্কানিয়াতের নামে আমাদের দেশে এমন কিছু থিম চালু করে দেওয়া হয়েছে, এমন কিছু মতবাদকে চালু করে দেওয়া হয়েছে, আল্লাহকে বলে দেওয়া হয়েছে আল্লাহ হচ্ছে আশ্রয়হীন। আল্লাহ হয়েছে আশ্রয়হীন, আল্লাহ কোথাও আশ্রয় পায়নি। শেষ পর্যন্ত আল্লাহ গিয়ে মুমিনের অন্তরে আশ্রয় নিল। আর মুমিনের অন্তরে আশ্রয় নেওয়ার পরে মুমিন তারপরে আল্লাহকে দেখছে বাথরুমের মধ্যে, আল্লাহকে টয়লেটের মধ্যে দেখছে, আল্লাহকে তারা শুয়ে থাকতে দেখছে তাদের সাথে, আল্লাহকে তারা গোসল করতে দেখছে তাদের সাথে। এক একটা অবস্থানে নিয়ে চলে গিয়েছে, আল্লাহকে আশ্রয়হীন করে দিয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা অবস্থানে থাকেন, তিনি সেখান থেকে আবার উঠানামা করেন। নির্দিষ্ট অবস্থানে থাকেন এবং সেখান থেকে উঠানামা করেন। বাংলাদেশের ৯৭ জন মুসলিম নামধারী আব্দুল্লাহ আব্দুর রহমানরা, ৫ ওয়াক্ত সালাত আদায়কারী আব্দুল্লাহ আব্দুর রহমানরা, তবলিগের জন্য বের হয়ে যাওয়া আব্দুল্লাহ আব্দুর রহমানরা, দ্বীনের জন্য জান মাল উৎসর্গকারী আব্দুল্লাহ আব্দুর রহমানরা আল্লাহর এই সিফাতকে অস্বীকার করছে, আল্লাহর অবস্থানকে অস্বীকার করছে। তারা বিভিন্ন মতবাদ পেশ করছে, আল্লাহর অবস্থান নিয়ে তারা বিভিন্ন মতবাদ পেশ করছে। বিভিন্ন মতবাদ পেশ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সম্পর্কে এমন এমন কটূক্তিমূলক কথাবার্তা বলেছে, এমন এমন কটূক্তিমূলক আচরণ তারা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্য দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসবাত এবং নফির জিকির শিখাতে গিয়ে তার মুরিদদেরকে অথবা তাদের লোকজনদেরকে এই বিষয়ের আহ্বান করতে গিয়ে প্রতিদিন এমন পন্থায় এইভাবে এতবার জিকির করবে। আর জিকিরের মধ্যে নফি এবং ইসবাত, আমরা যে কথাটি প্রথম দিন বলেছিলাম, গত পরশু দিন যে কথাটি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দিক কয়টি? দুইটি, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, যাকে আরবি পরিভাষায় নাফি এবং ইসবাত বলে। পীর সাহেবরা শিখাচ্ছেন নাফি ইসবাতের জিকির এমন ভাবে বলবে, নাফি ইসবাতের জিকির এমন ভাবে করবে, লা ইলাহা ইল্লাল্লাহকে এমন ভাবে জিকির করবে যে প্রথমে যখন অস্বীকার করবে নেগেটিভটা বলবে, নাফিটা করবে, লা ইলাহা যখন বলবে তখন সব কিছুকে অস্বীকার করে দিবে। সব কিছুকে অস্বীকার, সব কিছুর মধ্যে অস্বীকার কি কি? যে নাই 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 নাই, কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আসমান নাই, জমিন নাই, কোন মাখলুকাত নাই, নদী নাই, নালা নাই, খাল নিয়ে নাই, ব্রিজ নাই, কোন পাহাড় নাই, পর্বত নাই, আকাশ নাই, জমিন নাই। এমন কি বলতে বলতে বলছে যে কিছুই নাই, কিছুই নাই, আল্লাহর আরশ পর্যন্ত নাই, আল্লাহর কুরসি পর্যন্ত নাই। যদি দেখতে চান চরমোনাই পীর সাহেবের ভেদে মারিফতের মধ্যে নফি ইসবাতের জিকিরের এই অধ্যায়ে আপনারা এই কথাগুলো এইভাবেই দেখবেন যে নফি ইসবাতের জিকির এমন ভাবে করবে, এমন ভাবে লা এর টান দিবে, লা বলে এমন ভাবে অস্বীকার করবে, বলবে যে নাই 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 নাই, কিছুই নাই, আমি নাই, তুমি নাই, কোনো মাখলুক নাই, আকাশ নাই, জমিন নাই, এবং মালাইকা নাই, ফেরেশতা নাই, আরশ নাই, কুরসি পর্যন্ত নাই, একমাত্র আল্লাহ আছেন। নাউযুবিল্লাহ। তুমি যদি নাই থেকে থাকো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছো কি করে? তুমি যদি না থেকে থাকো তাহলে এই জমিনে তুমি বসবাস করছো কি করে? তুমি যদি নাই থেকে থাকো তাহলে আকাশ আছে কি করে? আকাশ তো শেষ হয়ে যাবে, ভেঙে চুরে খানখান হয়ে যেত। তুমি কিছুই নেই, আকাশ নেই, জমিন নেই, আরশ নেই, কুরসি নেই, সব কিছুকে অস্বীকার করে দিলে কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিচ্ছে। মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কেমন ভাবে কুফরি করছে একটু চিন্তা ভাবনা করে দেখেন। তারা এদেশে হক্কানি আলেম, তারা এদেশে হক্কানি তরিকার লোক,
তারা এদেশে মানুষকে হকের পথে আহ্বান করে, এই নামে তারা আখ্যায়িত নিজেরা। তারা বলছে জানমাল সব উৎসর্গ করে, তাদের দৃষ্টিতে তারাই শুধুমাত্র এদেশে মুসলিম, এছাড়া আর কোনো মুসলিম নেই, এছাড়া আর কোনো মুমিন নেই। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে গিয়ে আকাশকেও অস্বীকার, জমিনকেও অস্বীকার, নিজেকেও অস্বীকার, ফেরেশতাদেরকেও অস্বীকার, আল্লাহর আসমানকেও অস্বীকার এবং আল্লাহর আরশকে অস্বীকার। আল্লাহ যে কুরসির মধ্যে রয়েছেন সেই কুরসিকে পর্যন্ত অস্বীকার করে ফেলছে। এ কেমন ঈমান? 1 নাম্বার বিভ্রান্তি। 2 নাম্বার বিভ্রান্তি, আল্লাহর অবস্থান সম্পর্কিত 2 নাম্বার বিভ্রান্তি। পীর মুর্শিদরা যখন তখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যান জিকির করতে করতে, বিলায়েতের এমন একটা পর্যায়ে চলে যান, আমল করতে করতে বিলায়েতের এমন একটা দরজায় চলে যায় তারা, সুলুকের এমন একটা দরজায় চলে যায় তারা। এবং শুধুমাত্র পীরই নয়, পীর সাহেবের আদনা দরজার একজন মুরিদ, এই মুরিদকে পর্যন্ত আল্লাহর আরশে তারা পৌঁছাতে সক্ষম হয়। পীর সাহেব থাকে এই দুনিয়ায়, মুরিদকে পাঠিয়ে দিচ্ছে যে মুরিদ তুমি এখন কোথায় আছো, পাগল তুমি এখন কোথায় আছো? বলছে আমি এখন প্রথম আকাশে আছি। বলছে আমার এই প্রথম আকাশ দিয়ে চলবে না, আমাকে আরো উপরে পাঠাও। পীর সাহেবকে বলছে, পীর সাহেব তাকে বলছে আরো উপরে চলে যাও, আল্লাহকে বলছে আরো কাছে নাও। আল্লাহ তাকে 2য় আসমানে উঠাচ্ছেন, মুরিদ এত সন্তুষ্ট হচ্ছে না, তারপরে বলছে আমি আরো উপরে যেতে চাই। পীর সাহেব দুনিয়াতে থেকে তাকে তাওয়াজ্জু দিয়ে 3য় আসমানে উঠাচ্ছেন, 4র্থ আসমানে উঠাচ্ছেন, 5ম আসমানে উঠাচ্ছেন, 6ষ্ঠ আসমানে উঠাচ্ছেন। 7ম আসমানে পর্যন্ত যখন উঠিয়ে দেওয়া হচ্ছে, মুরিদকে জিজ্ঞাসা করা হচ্ছে, আব্দুল্লাহ ঘুমাবে না, মুরিদকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই এখন কোথায় পাগল? বলছে আমি এখন 7ম আসমানে আছি, কিন্তু এতে আমার সন্তুষ্টি নেই, আমি আরো উপরে চলে যেতে চাই। পীর সাহেব আল্লাহকে এখান থেকে হুকুম করছে, আল্লাহ তুমি তাকে আরো কাছে টেনে নাও। আল্লাহ শেষ পর্যন্ত তাকে তার আরশের মধ্যে টেনে নিয়েছেন। টেনে নিয়ে যাওয়ার পরে বলছে আমি এতেও সন্তুষ্ট নেই, তারপরে আল্লাহকে বলছে আল্লাহ তুমি তাকে আরো কাছে টেনে নাও। সর্বশেষ পর্যায়ে সে আল্লাহর সাথে একাকার হয়ে মিলে গিয়ে আল্লাহর সাথে মিলন ঘটাচ্ছে। এরপরে মুরিদ সেখানে নীরব। পীর সাহেব দুনিয়া থেকে জিজ্ঞেস করছে পাগলা তুই এখন কি করছিস? মুরিদ কোনো উত্তর দিচ্ছে না। পীর সাহেব দুনিয়াতে থেকে বুঝে নিচ্ছে যে মুরিদের সাথে আল্লাহর মিলন ঘটছে, সহবাস ঘটছে। নাউজুবিল্লাহ। লিখেছে কে? চরমনায়ের পীর, কিতাবের নাম হচ্ছে মাওয়াইজে কারিমিয়া। কে লিখেছে? চরমনায়ের পীর। আরশ সম্পর্কিত তাদের এই ধারণা, আল্লাহ সম্পর্কিত তাদের এই ধারণা, আল্লাহর সাথে তারা সহ অবস্থান করে, আল্লাহর সাথে তারা মিলন ঘটায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এ হচ্ছে হক্কানিয়াত। এই পীর সাহেব দেওবন্দি তরিকার। এই পীর সাহেবের মূল গুরু হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীর থেকে তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহির থেকে তারপরে একটা 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 এইভাবে আস্তে আস্তে চরমনাই পর্যন্ত এসে ঠিকেছে। প্রত্যেকের একই ধারণা, প্রত্যেকের একই বিশ্বাস, প্রত্যেকে একই বিশ্বাসে বিশ্বাসী। প্রত্যেকে এই আহ্বান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে বান্দা আর বান্দা থাকে না, মানুষ আর মানুষ থাকে না। সে সোজা 7ম আসমানে উঠে 7ম আসমানকে ভেদ করে আরশ পর্যন্ত চলে যায় এবং আল্লাহর সাথে তার সহ অবস্থান হয়, আল্লাহর সাথে তার মিলন ঘটে। যেই কথা তাফসীরে রূহুল মাআনিতে লিখেছে যে ফা ইত্তিহাদু মা আল্লাহ ইত্তিহাদান যাতিয়ান। সুলুকের এমন একটা পর্যায়ে চলে যায়, তাসাউফের বিলায়েতের এমন একটা দরজায় চলে যায় যে বান্দা আর খালেক আর মাখলুকের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সত্তাগতভাবে এক হয়ে যায়। যে আল্লাহ সেই বান্দা, যে বান্দা সেই আল্লাহ। এই কথা তাবলীগ জামাতের আমির মৌলভী জাকারিয়া সাহেব ফাজাইলে সাদাকাতের মধ্যে লিখেছে। তিনি তার মুর্শিদের কাছে লিখেছে, হে আমার দো জাহানের আশ্রয়স্থল, হে আমার দো জাহানের আশ্রয়স্থল। ফাজাইলে সাদাকাত ওইখানে সূচিপত্রের মধ্যে গিয়ে দেখবেন যে জাকারিয়া সাহেব তিনি তার মুর্শিদের কথা লিখেছেন, যে তার মুর্শিদের কাছে মুহাজির মক্কির কাছে চিঠি লিখছে। একটি চিঠি সূচিপত্রে দেখবেন, একটি চিঠি, হযরত গাঙ্গুহির একটি চিঠি। ওই চিঠিটা পড়বেন, সেখানে লিখছে হে আমার দোজাহানের আশ্রয়স্থল। দোজাহানের আশ্রয়স্থল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে দোজাহানের আশ্রয়স্থল? একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। এই চিঠির শেষ পর্যায়ে তিনি লিখেছেন যে আল্লাহ আমি কিছুই নই, আমি মিথ্যাবাদী, আমি এই পৃথিবীতে তোমারই ছায়া হয়ে এসেছি। নাউজুবিল্লাহ। এ হচ্ছে রুবিয়াতের দাবি, এ হচ্ছে উলুহিয়াতের দাবি, এ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সংমিশ্রণ। এ কথা বলেও যদি ক্ষান্ত হতো তাও চলতো। আর একটু আগ বাড়িয়ে সে বলছে আল্লাহ আমি কিছুই নই, আমি তোমারই ছায়া,
তুমি যা আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি। নাউযুবিল্লাহ।